নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা আমি খুবই অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি কাবাব। এই রেসিপিটা করতে এত কম সময় লাগে আর ততটাই দুর্দান্ত খেতে। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও চাইবো সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, প্রথমেই আমি চিকেনটা কিমা করে নিয়েছি, মানে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে কিমাও করতে পারো। তো তোমরা যেইভাবে করতে হবে, আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো চিকেনটাকে কিমা করে সাইডে রেখেছি। এদিকে আমি দেখো পেঁয়াজগুলো ঠিক এইভাবে করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাবাবে যতটা পেঁয়াজ দেবে ততটা কাবাবের স্বাদটা বেশি বেড়ে যায়। তো আমি চিকেন কিমার সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আমি জায়গাটা আবার একটু চেঞ্জ করে নিচ্ছি। দিয়ে এই ভিতরে করে সব চিকেন পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি। এই কাবাবটা এতটা দুর্দান্ত খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখবে, তোমরা ভাজাও খেতে পারো। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ আমি আদা বাটা, এর ভিতরে আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দেব, দেখো রসুন ছোটো চামচ বলে আমি ছোটো চামচে 3 চামচ রসুন বাটা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এই চামচে 2 চামচ কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনেগার, হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি 1 চামচ। 1 চামচ থেকে 1.5 চামচের মতো আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এইভাবে করে কাবাবের চিলি কাবাবটা বাড়িতে তোমরা বানাও। এটা এতটা আর তোমরা ফুল রেসিপিটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। এরপর আমি দিয়ে দেব চিকেন মশলা 1 চামচের মতোই দেবো, খুব বেশি দিচ্ছি না, 1 চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা। এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতন করে দিতে পারেন। তো কেউ কম বেশি করে নিতে পারেন। তো লবণ আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সুগার। তো 1/2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু কাবাব হচ্ছে তাই আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। বাটারটা মাস্ট দিতেই হবে, বাটারটা না দিলে কাবাবের যে ফ্লেভারটা, খুব এত সুন্দর একটা ফ্লেভার আসবে, বাটারটা না দিলে আসবে না। তো বাটারটা তোমরা দেবে, বাটারটা দিলে একটু সফটও হয়, ড্রাইনেসটা আসে না। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার কি করব, এই সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব। তো তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারো, কেউ চাইলে চামচ দিয়েও করে নিতে পারো। তো আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর কিন্তু খুব ভালো অনেকক্ষণ ধরে মাখতে হবে, এমনি করে হবে না। খুব ভালো করে দেখো আমি কাবাবটা মেখে নিয়েছি, ঠিক এইভাবে করে কাবাবটা মাখতে হবে। এবার আমি কি করব, এক এক করে কাবাবের শেপটা দিয়ে দেবো। এইভাবে করে আমি কাবাবের শেপগুলো করে নিচ্ছি। জাস্ট একটু হাতে নিয়ে এই করে ঘোরালেই কাবাবের শেপটা হয়ে যাচ্ছে। তো এইভাবে সব কাবাবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব বেশি গরম করব না, তাহলে কাবাব দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এর ভিতরে কী করবো, এবার এক এক করে সব কাবাবগুলো দিয়ে দেবো। এক এক করে এইভাবে করে সব কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো কাবাবটা দিয়ে দেখো আমি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার এইভাবে করে আমি উল্টিয়ে নিচ্ছি, এই পিঠটাও এইভাবে করে ঠিক এইভাবে করেই ভেজে নেব। এইভাবে করে সব কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। তা কাবাবটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ঠিক এরকমই রাখবো, এর থেকে বেশি ভাজা করব না। তো এটা হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে নিচ্ছি। তো এদিকে কি করছি, কাবাবটা নামিয়ে নিচ্ছি। কাবাবে গ্রেভি করার জন্য দেখো পেঁয়াজ, রসুন,
ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে নিয়েছি। যে কাবাবগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো মাঝখান দিয়ে এইভাবে করে কেটে নিয়েছি। এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ সর্ষের তেল। এবার আমি কি করব, তেলের ভিতরে যে কাবাবগুলো ভেজে কেটে রেখেছিলাম মাঝখান থেকে ওই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কাবাবটা এইভাবে কেটে নিয়েছি কেন, এটা দেখতেও ভালো লাগবে আর এর ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যাবে, এই কারণে মাঝখান থেকে কাবাবগুলো কেটে নিয়েছি। তো কাবাবগুলো কাটার পর আমি আরেকবার হালকা করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাবাবটা আমি সব কাবাবগুলো একসাথে ভেজে নিয়েছি। এবার কাবাবটা নামিয়ে নিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নেব হালকা করে। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা কুচি। আদাটা দিয়েও আমি 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। আদাটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিলাম, যাতে আদাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নেব। তো কাঁচা লঙ্কাটাও আমার 2 থেকে 3 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কি করব, 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাও দিয়েও আমি হালকা একটু ফ্রাই করে নেব। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা সস তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস। তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ চিলি সস। এরপরে নিচ্ছি 1 চামচ সুইট চিলি সস। নিয়ে নিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তো এবার কি করব, এই সসগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। সসটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এদিকে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। নুনটা অল্প করে দিলাম, যেহেতু সয়া সসে নুন থাকে তাই অল্প করে নুন দিয়ে দিলাম। যেই সসটা মিক্স করে রেখেছিলাম সসটা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিতে মিক্স করতে হবে। তো 2 মিনিটের মতন সসটাকে আমি রান্না করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ এদিকে সসটা রান্না হচ্ছে, এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে জলের সাথে মিক্স করে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা জলের সাথে এভাবে গুলে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা গুলে সাইডে রেখে দিলাম। এদিকে দেখো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতন জল দিয়েছি, তোমরা যেইভাবে জল দিতে পারো, কেউ অল্প দিতে পারো, কেউ বেশিও দিতে পারো। তো জলটা দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এদিকে কর্নফ্লাওয়ারটা একটু নেড়ে চেড়ে এবার যেই জলটাকে দিয়ে ফুটছে, এবার কর্নফ্লাওয়ারটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে 2 মিনিটের মতন একটুখানি নেড়ে চেড়ে জাল দিয়ে নেবো, মানে ভালো করে একটু রান্না করে নিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম সে কাবাবটা দিয়ে দিলাম। কাবাবটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন রান্না করব। খুব বেশি রান্না করব না, কারণ আমি এটা একটু গ্রেভি রাখবো, এই কারণে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। দেখো 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। আমি ঠিক এতটাই এটা গ্রেভিটা রাখবো। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো লাইক করে শেয়ার করে পাশে থেকো। নেক্সট কমেন্ট করে জানাও তোমরা কী রেসিপি